আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফটিকছড়িবাসী, সম্মানিত ধর্মপুরবাসী, আপনাদেরকে এত্র বাজারের সংগ্রামী ব্যবসায়ীরা, সর্বস্তরের জনগণকে অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, সংগ্রামী ফটিকছড়িবাসী, আমরা লক্ষ্য করছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। সেই ফটিকছড়িতে আমরা পরিবর্তনের আবার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জনমত মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ। আমরা আপনাদেরকে বলতে চাই, কারণ মিথ্যা প্রপাগান্ডায় আপনারা পা দেবেন না ইনশাআল্লাহ। ভোট এটা আপনার একটা আমানত। আপনারা সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে আপনার আমানত দিয়ে ইনসাফপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ করার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলতে চাই, যত অপপ্রচার চালানো হবে ইসলামী আন্দোলনের কাজ আরো বেগবান হবে ইনশাআল্লাহ। তারা প্রচার করেন হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের মা বোনদের উপরে যারা হামলা করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে বলতে চাই, আপনার ঘরেও মা বোন আছে, আছে না নাই? মা বোনের গায়ে হাত দেওয়ার আগে আপনার মায়ের কথা মনে করুন, আপনার বোনের কথা মনে করুন, আপনার স্ত্রীর কথা মনে করুন। সুতরাং আপনার মা, আপনার বোন আপনার কাছে যেমন সম্মানের পাত্র, আমাদের মা বোনেরাও আমাদের কাছে সম্মানের পাত্র। তাদের উপরে যদি কোন নির্যাতন হয়, এই নির্যাতন আর বরদাস্ত করা হবে না। বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা এদেশে ইনসাফপূর্ণ কল্যাণময় রাষ্ট্র, যেটার শরীর পরিভাষা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনার মালিককে, আপনার মালিককে, আইন চলবে কার? সুতরাং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। মা বোনদেরকে বলছে, অন্যান্য ধর্মাবলম্বীদের বলছে, নাগরিক হিসাবে যত মৌলিক অধিকার আছে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে মা বোনেরা ধর্মীয় বিধিবিধান মেনে চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, তারা তাদের স্বাধীনভাবে বিধান মেনে সকল কার্যক্রম করতে পারবে, কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। ধর্মাবলম্বীদেরকে বলবো, আপনারা সংখ্যালঘু নন, আপনারা দেশের নাগরিক। ঠিক ইসলাম ক্ষমতায় আসলে সকল ধর্মের নাগরিকেরা সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে, পূর্ণ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আসুন বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে একটা ভোট দিতে হবে। দিতে পারবো না ইনশাআল্লাহ। কল্যাণ নষ্ট করার জন্য দাঁড়িপাল্লায় একটা ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।